আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা ও আমার দিনদার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আজকে আবারও নতুন একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ার ফজিলত। وعن أبي مسعود الأنصاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من قرأ الآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه متفق عليه। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে সে রাত্রে তার জন্য যথেষ্ট। হাদিসটি বুখারী ও মুসলিমের। এখানে কাফাতা শব্দ ব্যবহার করা হয়েছে, যে আয়াত দুটি তার জন্য যথেষ্ট। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখবেন এবং তিনি এর সংরক্ষণ করবেন। আর বলা হয়েছে যে সমস্ত, বিশেষ করে শয়তান, জিনের অনিষ্ট এবং অকল্যাণ থেকে এই দুই আয়াত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। সুতরাং আমরা যারা কোরআন পড়তে জানি, কোরআন আমরা পড়েছি, আমরা যেন অবহেলা না করি। কারণ সকলেই আমরা জানি যে অনেক সময় রাতের বেলায় শয়তান, তারপরে শয়তান জিন এবং অনেক মানবরূপী অনেক শয়তান রয়েছে, তারাও ক্ষতি করার চেষ্টা করে বিভিন্নভাবে এবং বাড়িতে বা পরিবারের ক্ষতি সাধনের চেষ্টা করে। আমরা যদি নিয়মিত সূরা বাকারার শেষ দুই আয়াত আমরা পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে রক্ষা করবেন, হেফাজত করবেন এবং কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। পরিশেষে স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে জুমার দিন ছিল, আর জুমার দিন বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হয়, সূরা কাহাফ তেলাওয়াত করতে হয়। এবং এই জুমার দিন সূর্য অস্তমিত হওয়ার পূর্বে 1 ঘন্টা এমন একটি সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আসুন আমরা যা শুনলাম এর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।